বিগত সময় দেখেছি যে আসলে তেলের জন্য আমাদের কখনো সিরিয়াল ছিল আমরা তেলের জন্য কখনো সিরিয়াল নিতে হয়েছে। তেল আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হতে চলেছে। তো আমি যদি মনে করি যে বিশ্বের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে যুদ্ধ বিগ্রহের কারণে, এটা হয়তো একটা হতে পারে। বাট জ্বালানি মন্ত্রী যখন বলে যে আমাদের তেলের অভাব নাই, তেল মজুদ আছে, তখন কিন্তু বিশ্বের যুদ্ধের কারণে তেল বন্ধ, এটা কিন্তু আমরা রাইড করতে পারি না। তো জ্বালানি মন্ত্রী যদি বলে যে তেলের কোনো অভাব নাই, তাহলে তেলের অভাব হলে এই সমস্ত মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তাহলে এই ঘাটতিটা হবে কেন? তো জ্বালানি মন্ত্রী আমার মনে হয় উনি এসির নিচে বসে বলে, তো সেই জন্য হয়তো একটু জনগণের কষ্টের কথা ভাবতেছেন, ঠিক না? এই যে জাতীয় সংকট, তেল, এই যে মানুষের দীর্ঘ সারি, মানুষের পিঠ যখন দেয়ালে ঠিক যায়, তখন কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু মাঠে নেমে যায়। তো আমি মনে হয় জাতীয় সংকটটি জাতীয় গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে অবশ্যই তেলের এই ক্রাইসিস সমস্যাটি দ্রুত সমাধান করা দরকার। কি বলেন আপনারা? কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে যেতে গেছে সিলেট পর্যন্ত। তো এইভাবে কিন্তু প্রতি পাম্পে পাম্পে গিয়ে কিন্তু তেল পাই নাই। তো জ্বালানি মন্ত্রী আপনি বারবার বলছেন যে তেল যথেষ্ট মজুদ আছে, মজুদ থাকলে তেলটা দ্রুত পাম্পে পাঠাই দেন, আর না হলে আপনি জনগণের সাথে ধোঁকা প্রতারণা করবেন না, ঠিক আছে কিনা বলে? তো সেই জন্য আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষের কল্যাণে সকল সমস্যার সমাধান হোক। সবাই ভালো থাকবেন, দ্রুত যেন এই সমস্যার অবসান ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।